তো অনেক দিন পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পরেই ভিডিও মানে ক্যামেরার সামনে আসা, প্রায় 4-5 দিন হয়ে গেছে। তো কন্টিনিউ করার চেষ্টা করি, আসলে কন্টিনিউ হয়ে ওঠে না। কারণ আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো বাইরে যাওয়ার অবস্থা থেকে। তো আমি গত বুধবারে হলো বাবার বাড়ি চলে আসছি। তো আফুর ভিডিওতে সম্ভবত সবাই জানেন যে আমার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হইতেছে, মানে বিয়ে আমার ভাসুরের। তো বাসায় অনুষ্ঠান থাকা সত্ত্বেও আমি কেন বাবার বাড়ি পড়ে আসি। আসলে আমার বড় কাকা শ্বশুরের বাড়ি একটু আলাদা। তো সবাই হলো যাবে এখানে হলুদ দেওয়ার জন্য, আর আমার শরীরটা অত বেশি ভালো না, এই জন্য হলো আমি বাসায় চলে আসছি। কারণ আমি থাকলে হয়তো বা তাদের মানে হলুদে অনুষ্ঠান বাসায় যাওয়ার জন্য একটু প্রবলেম হইতে পারে। কারণ আমি যাব না, এই ক্ষেত্রে আমি যদি বলি যে আমি যাব না, তাহলে হয়তো বা কারো মন খারাপ হইতে পারে, কারো বিরক্ত বোধ হইতে পারে মনে মনে, যে আমি না গেলে তারা কিভাবে যায়, বিশেষ করে আমার হাজব্যান্ড কিভাবে যাবে, মানে বউ একা বাসায় রেখে। এই জন্য আমি সব কিছু মিলাই ঝিলাই হলো চলে আসছি আমার বাবার বাড়িতে। চিন্তা করলাম যেহেতু আমি হলুদ দেওয়ার জন্য যেতে পারবো না, মানে ওই বাসায় যেতে পারবো কিন্তু ভাইয়াকে হলুদ দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো চলে আসার একটার কারণ হলো যেহেতু আলাদা বাড়ি, তো অনেক দূর ডিফারেন্স। তো রাতে হলুদ দেওয়া হলো, যেহেতু রাতে সবাই বাসায় চলে আসবে, এজন্য হলো আর বিশেষ করে আমার যাওয়া হয় না। এজন্য হলো আমি চলে আসছি। যেহেতু যদি থাকা হইতো ওই বাসায় রাত্রেবেলা, তাহলে হয়তো বা হলুদ দিতাম, আর না দিতাম চাইতাম, যেহেতু আমি বাড়ির বউ। তো চিন্তা করলাম আমি কাউকে ডিস্টার্ব না করে আমি আমার মতো করে বাবার বাড়ি চলে যাই, সেটাই বেটার হবে। তো আমি হলো বুধবার সকালে হলো চলে আসছি। আর আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, এর জন্য হলো বিশেষ করে বেশি আসা। তো আসার পরে হলো বৃহস্পতিবার আমার শ্বশুর বাবা কল দিছিল, আপনাদের ভাইয়াও কল দিছিল। তো মারে হলো আমি বুঝাইয়া বইলা আসছি যে মা আমি তো হলুদে চাইতে পারবো না, তো সেক্ষেত্রে আমি আমাদের বাসায় চলে যাই। আর শনিবারে যেহেতু বৌবাত, শুক্রবারে চলন। তো চলন হলো আমাদের শরীয়তপুর থেকে সেই চুয়াডাঙ্গা যাবে, অনেক দূর। তো চলনও যেতে পারবো না, তো সেক্ষেত্রে আমি বাসায় চলে যাই। আর আমার বাবার বাড়ি থেকে তো দাওয়াতে আসবেই, তো তাদের সাথেই তখন না হয় চলে আসবো। তারপরেও হয়তো বা বাবা জিজ্ঞেস করছিল মার কাছ থেকে যে আমি যাব কি না। তো মা কি বলছে আমি জানি না। তারপরে হলো শ্বশুর বাবা কল দিছিল আমারে যাওয়ার জন্য। তো আমিও বাবাকে বুঝাইয়া বলছি যে আব্বু আমি আমার শরীরটা ভালো লাগে না, আমি যাব না, আমি একবারে শনিবারে আসব। তো তাও বাবা অনেকবার বলছে, কিন্তু আমি বাবারে বুঝাইয়া বলছি, তো বাবা বুঝতে পারছে। তো আমার শনিবারে বৃহস্পতিবারে হলুদে যাওয়া হয় নাই। আর গতকালকে শুক্রবার গেছে, শুক্রবারে হলো আমি একটু ডাক্তার কাছে গেছিলাম। আমার ডাক্তার কাছে ইমার্জেন্সি যাওয়া দরকার ছিল, কারণ ঢাকাতে আমার একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটা হলো আমি ঢাকাতে করতে পারি নাই, সবাই জানেন, সবাইকে বলছি। তো সেক্ষেত্রে হলো জাজিরাতে খাই ওই টেস্টটা, মানে ওইটা পাই নাই, ওইটার পরবর্তীতে অন্য একটা টেস্ট করছি। তো আলহামদুলিল্লাহ টেস্টটা ভালো আসছে, কিন্তু একটু প্রবলেম বলতে একটু বেশি খাওয়া দাওয়া করতে হবে, এটাই, আর কিছু না। তো আজকে হলো শনিবার। তো কালকে আপনাদের ভাইয়া বলছিল যে বিকালে যাওয়ার জন্য ওই বাসায়। তো আমি 3:30টার দিকে আসছি ডাক্তার দেখাইয়া, সকালে 9টার দিকে গেছি। তো সারাদিন ডাক্তার ওইখানে ক্লান্ত ছিলাম, আস্তে আস্তে 3:30টার মতো বাইজে গেছে। তো আর বিকালে যাওয়া হয় নাই, সকালে 9:30টার মতো বাইজে গেছে, আমি যাই নাই এখনও। এজন্য শ্বশুর বাবা কল দিছে যাওয়ার জন্য। তো আমি বলছি যে বাবা আসতেছি, আমি রেডি হয়েছি, আম্মু গোসল করে রেডি হয়ে তারপরে আসতেছি। তো যেহেতু দুপুরে হয়ে যাবে, আর একটা আত্মীয় বাড়িতে দাওয়াত করলে হয় কি, খাওয়া দাওয়া বড় কথা না, বড় কথা হলো অ্যাটেন্ড করাটাই আমি মনে করি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হলো মাকে নিয়ে এখন যেহেতু দুপুরবেলা আমার যাওয়া ঠিক হবে না, আর আত্মীয় বাড়ি, বাবা আর ছোটো ভাই হলো একটু পরে যাবে, আমি আর মা এখন চলে যাব, 10টা অলরেডি বাইজে গেছে। তো আমি সরাসরি শ্বশুর বাড়ি যাব না, ওইখান থেকে আমি সরাসরি হলো
চাচার শ্বশুর বাড়ি চলে যাব, কারণ হয়তো আমার শ্বশুর বাড়িতে গেলে মাদের সবাদের রেডি হইতে হইতে তারা তো মানে এমনিতে নর্মালি যেতে পারবে, দুপুর হলেও প্রবলেম হবে না। তো তাদের বাসায় গেলে হয়তো আমার একটু লেট হবে, তো সেজন্য হলো যেহেতু কবরস্থানে কাজ দিয়ে যেতে হবে। আল্লাহ চাইলে সুস্থ থাকা যায়, আল্লাহ না চাইলে অনেক কিছু, তারপর আল্লাহ বলছে একটু দেখাশোনা চলার জন্য। সেক্ষেত্রে হলো আমি এখন সরাসরি শ্বশুর বাড়ি না গিয়ে হলো চাচার শ্বশুর বাড়ি মানে বড় কাকার বাসায় চলে যাব। তো ওইখান থেকে যাইয়া হলো মাকে কল দেবো তাড়াতাড়ি যাওয়ার জন্য, বা আপনাদের ভাইয়া হয়তো সম্ভবত তারা সবাই ওই বাসায় চলে গেছে, আমি শিওর জানি না। তো আমার এই যে আমি দেখেন রেডি হয়েছি, এই যে এভাবে রেডি হয়েছি একটু। তো ভাইরে বললাম, ভাই বলতেছে তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। তো বাবাও দোকান করতেছে, একটু পরে হয়তো বা যাবে গোসল টোসল করে 12টার দিকে। তো আমি আর মা এখন হলো চলে যাব, মা রেডি এখনো হয় নাই, আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব, আর এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো, আসলে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো সারাদিনটা শেয়ার করব, পাশেই থাকুন, দেখতে থাকুন। আমি কি কইছিলাম 22 বছর কইনি। তো এই যে চলে আসলাম বিয়ে বাড়িতে, মার সবাই আগে আগে চলে গেছে, আমার খুব ক্লান্ত লাগতেছে হাইটার সাথে। ভাবি ফিট আর খায় মনে কর, ভাবি ফিট আর খায়, আর কান ভাবির পোলান ফিটার খাইবে, ভাবিও ফিটার খাইবে। তোরা যেমন কেমন তো মানে ভাবি ফিটারই খায়। হ্যাঁ রোদরে না ভালো হয়েছে, জানাইলে যে বৃষ্টি বৃষ্টি নামলে যায়। সুস্মিতা নি, সুস্মিতা ভালো হয়েছে না, রাস্তা দিয়ে দিস। আমার না অনেক অরণ করতেছে বাবা রে বাবা। হয় আইসো একটু তাড়াতাড়ি কর।